আয় ঠিক মতন নামাস। কষ্ট হয়ে গেছে রে, তাহলে একটু দিড়িয়ে আসি। তাহাটো ওই যে পেশা যাই সেয়া জায়গা। জীবনের সব রং তামাশা এক নিমিষেই শেষ। ওই যে রাতারাত্রি বড় লোক হতে গেছিলাম, জেনে শুনে মারা খেয়ে এখন পথের ভিখারি। তোর কথা শুনে ওই যে পাইলটতে গেছিলাম, পাইলট আর আগেই আকাশের মাটিতে ফেলাই দিলি তুই। বাপ মার কথা শুনে যদি লেখাপড়া করতাম তাহলে আজকেরা কিছু করতে পারতাম। তোর জন্যই আমিও আজকেরা ফতের ফকির। কে আমি কি তোরে জোর করেছিলাম? তুই তো আমার চাইতে বেশি লাফালাফি করেছিলি। নাতা নাতনি ভালো লোকে দেবো। আচ্ছা বাদ দিন এসব। আচ্ছা একটা কথা কদিন আমারে, আমি না হয় তোর পাল্লাই পড়ে হইর হলাম, তুই কার পাল্লাই পড়ে হইর হলি? সাকিব সাকিব কি সব উল্টো পাল্টা কথা করছিস? তোর 14 গোষ্ঠীর কেউ কোনোদিন মিরপুর স্টেডিয়ামের আশেপাশে গেছে বলে তো মনে হয় না। সাকিব আল হাসান তোরে কিরামের ছেলে? আছে রে ভাই, সবই ধোঁকা। এই যে বড় বড় সেলিব্রিটি যাদেরকে আমরা মাথায় তুলে নাচি, এগেরে বিশ্বাস করেই তো আজকে আমি ইটভাটায় কামলা খাটি। সাকিব আমার জীবনটাই নষ্ট করে ফেলছে। কেন এই আমাদের যে ম্যানেজার গুলো আছে না, অথবা যে কর্মীগুলো আছে, এরা ঠিক মতো কাজ করে কিনা তুমি একটু খেয়াল রাখবে। আর কত গাড়ি ইট যাচ্ছে নিয়মিত, এগুলো একটু সুন্দরভাবে লক্ষ্য করবা। আর দেখবা যে যারা শ্রমিক আছে এরা কাজে ফাঁকি দেয় কিনা। অনেক সময় কাজ না করে গল্প করে দিনের হাজিরা নিয়ে চলে যায়। এই বিষয়গুলো আমি যখন না থাকি অবশ্যই তুমি দেখবা, ঠিক আছে? ঠিক আছে। কিরে তোরা কাজ না করে কি গল্প করতেছিস? সাকিব আল হাসানরে নিয়ে কি বলতেছিলি তোরা? কি হচ্ছে এখানে জানিস? আমার ছোট ছেলেটাকে ক্রিকেট ক্লাবে ভর্তি করছি। ওকে ক্রিকেটার বানানোর আমার খুব শখ। আমার ইচ্ছা ওকে সাকিব আল হাসানের মতো অনেক বড় ক্রিকেটার বানাবো। আমার ছেলেটার একটাই শখ, ও সাকিব আল হাসানের মতো অনেক বড় ক্রিকেটার হয়ে দেশের মুখটা উজ্জ্বল করবে। এই কাজ ভুলেও করেন না সাহেব। ওই লোকের ছায়াতে আপনার সন্তানরা দূরে রাখেন, ওর জন্যই আজ আমার জীবনটা শেষ। সাকিব আল হাসান আমাদের দেশের গর্ব, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। আর তুই তাকে নিয়ে বাস্তবতা আপনারা তো জানেনই না। কিসের বাস্তবতা? তাহলে শোনেন,